সাদা প্রাসাদ সমান বাড়ি ঘিরে কৌতূহল থাকলেও পেল্লায় দরজা পেরিয়ে ভেতরে ঢোকার সুযোগ কখনোই হয়নি সাধারণ মানুষের। কিন্তু এবারে বাংলার মানুষের জন্য নতুন বছরে সেই সুযোগ করে দিলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার অর্থাৎ নববর্ষের সকাল থেকেই রাজভবনের দরজা খুলে দেওয়া হলো সাধারণ মানুষের জন্য। এদিন সকালে সেই উদ্যোগের সূচনা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার থেকে রাজভবনের ভেতরে প্রবেশ করে ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ। কয়েকদিন আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন রাজভবন হয়ে যাবে জনরাজভবন, অর্থাৎ রাজভবনে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষও। পাশাপাশি নববর্ষের দিন থেকে হেরিটেজ ওয়াক চালুর কথাও জানিয়েছিলেন তিনি। বিষয়টি সামনে আসার পর থেকেই উৎসাহ বাড়ছিল সাধারণ মানুষের মনে। পরবর্তীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বঙ্গ সফরে যখন কলকাতায় এসেছিলেন তখন থেকেই শুরু হয়েছিল এই উদ্যোগ। একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নিজে রাজভবনের প্রতীকী চাবি তুলে দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজভবনকে জনরাজভবন করে তোলার প্রক্রিয়া প্রায় সেদিন থেকেই শুরু হয়ে গিয়েছিল। আর শনিবার সকালে অর্থাৎ বর্ষবরণের দিন আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের জন্য খুলল রাজভবনের দরজা। রাজভবনের গেটে লেখা রয়েছে শুভ নববর্ষ। এদিন সকালেই মঞ্চে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর একটি পদযাত্রার সূচনা করেন তিনি। এনসিসির সদস্যরা হেঁটে যান রেড রোডে। এছাড়াও এদিন একটি সাইকেল যাত্রা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেন রাজ্যপাল। সকল কর্মসূচি এদিন নিজেই তদারকি করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বর্ষবরণের দিন সকাল থেকে রাজভবনের সামনে ভিড় করেছেন বহু উৎসাহী মানুষ। রাজভবনের ভেতরে কি রয়েছে তা জানতে আগ্রহী অনেকেই। জানা গিয়েছে এবার থেকে রাজভবনের ভেতরের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষজন। Has woken to a new dawn during this Navabarsha. The youth power has been unleashed. The youth will see that peace and harmony are established in society. Bengal will regain its old glory. Let us all pray for Bengal, pray for India, pray for the people. Thank you. রাজভবনের নিচের ঘর, ঝুলন্ত সেতু, সুইমিং পুল, বাগান, এমনকি রাজভবনের গ্রন্থাগারও ঘুরে দেখতে পারবেন রাজভবনে ঘুরতে আসা মানুষজন। তবে নিরাপত্তাজনিত কথা মাথায় রেখে বেশ কিছু জায়গাকে এই তালিকার বাইরে রাখা হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি নববর্ষ উপলক্ষে এদিন রাজ্যপালের নির্দেশে একটি অনুষ্ঠানও রাজভবনে অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।